স্বাগত জানাচ্ছি কানাডার ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে আজকের এই আলোচনায়। সাম্প্রতিক সময় এই প্রভিন্সে অনেকগুলো ইনভাইটেশন ইস্যু হয়েছে। এই প্রভিন্সে যারা আসতে চান ম্যানিটোবা প্রভিন্সে এখনও পিআর হোল্ডার হতে পারেননি, তাদের জন্য আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ হতে পারে। অ্যাটিক্যালেন্সে তারা জেনে নিতে পারেন যে কোন কোন ক্যাটাগরিতে ইনভাইটেশন পাওয়া যাচ্ছে বা ইস্যু হচ্ছে, তাদের করণীয় কী, তারা সে আলোকে নিজেদেরকে তৈরি করতে পারেন। আশা করি আলোচনাগুলো অনেকের জন্যই কাজে আসবে। ম্যানিটোবা ইস্যুস ইনভাইটেশনস ফর প্রভিন্সিয়াল ইমিগ্রেশন টু ওয়ার্কার্স ইন ট্রান্সপোর্টেশন, ইউটিলিটিস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। তো 30শে জুলাই ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে 766টি লেটার অফ অ্যাডভাইস ইস্যু করা হয়। এক্সপ্রেস এন্ট্রিতে যেটাকে বলা হয় আইটিএ, সেটা এখানে বলা হয় লেটার অফ অ্যাডভাইস। তো এক্সপ্রেস এন্ট্রিতে সরাসরি পিআরের জন্য আহ্বান করা হয়, আর ম্যানিটোবাতে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে শুরুতে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য ইনভাইটেশন আহ্বান করা হয়। ইনভাইটেশন পেলে তারপরে আপনি প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য সব ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন। নমিনেশন সার্টিফিকেট যখন পাবেন তখন পিআরের জন্যে আলাদা করে আবেদন করতে হবে ফেডারেল গভর্নমেন্টের নিকট। তো পিএনপি প্রোগ্রাম মানে 2 স্টেপ অ্যাপ্লিকেশন। ফার্স্ট স্টেপ হলো প্রভিন্স থেকে নমিনেশন, সেকেন্ড স্টেপে ফেডারেল গভর্নমেন্ট থেকে ভিসার আবেদন। এবার আমরা বিস্তারিত ড্র দেখব। এখানে ইনভাইটেশনস ইস্যুড ইন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ড্র 276 were issued through the following MPNP stream and pathways: skilled worker in Manitoba pathway, skilled worker stream in Manitoba and overseas, এবং আরেকটা আছে ডিরেক্ট ইনভাইটেশন বাই এমপিএনপি আন্ডার এ স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ। তো সবগুলোই ভাগ ভাগ করে আমরা আলাদা আলাদা আলোচনা করব। শুরুতেই রয়েছে স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা পাথওয়ে। এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট ইন কোয়ালিফাইং অকুপেশন, তারপর এমপ্লয়মেন্ট ইন ম্যানুফ্যাকচারিং ইউটিলিটিজ অকুপেশন, এরপরে ফ্রাঙ্কোফোন সিলেকশন। এটা হলো স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা পাথওয়ে, অর্থাৎ যারা ম্যানিটোবাতে অলরেডি অবস্থান করতেছেন তাদের জন্য। আর একটা হলো স্কিল ওয়ার্কার স্ট্রিম ইন ম্যানিটোবা অ্যান্ড ওভারসিজ। তো এই স্ট্রিমে হচ্ছে যারা আউট অফ কানাডা থেকে আবেদন করতেছেন বা আউট অফ ম্যানিটোবা থেকে আবেদন করতেছেন তাদের জন্যও এখানে বিবেচনায় নেওয়া হবে। আবার ইনসাইড ম্যানিটোবাতেও তাদেরকে বিবেচনা করা হবে। ডিরেক্ট ইনভাইটেশন বাই এমপিএনপি আন্ডার দি স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ। তো এখানে আপনারা জাস্ট হেডিংগুলো দেখলেন, এখন বিস্তারিত আমরা আলোচনা করব। দিস ড্র হ্যাভিলি প্রায়োরিটাইজ ক্যান্ডিডেটস অলরেডি প্রেজেন্ট ইন ম্যানিটোবা। স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবার জন্য এটা বলা হচ্ছে। স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবাতে সিলেকশন ক্যাটাগরি এমপ্লয়মেন্ট ইন কোয়ালিফাইড এনওসি কোড। এখানে 74 জন সুযোগ পেয়েছে, কাট অফ স্কোরের প্রয়োজন ছিল না। এমপ্লয়মেন্ট ইন ম্যানুফ্যাকচারিং ইউটিলিটিজ অকুপেশন, এখানে 605 জন লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই পেয়েছে, যেখানে কাট অফ স্কোর ছিল 632। ফ্রাঙ্কোফোনে এখানে 17 জন ইনভাইটেশন পেয়েছে, কাট অফ স্কোর মেনশন করা নেই। স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা অ্যান্ড ওভারসিজ, ডিরেক্ট ইনভাইটেশন আন্ডার স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ, এখানে 70 জনকে দেওয়া হয়েছে, এটার আপনার স্কোরটা মেনশন করা নেই। Of the 766 MPNP candidates who received a LAA in this draw, 94 of them declares a valid express entry profile and job seeker validation code. এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে এরকম 94 জন ব্যক্তি এই টোটাল যে 766 জন আইটিএ পেলেন, এখানে লেটার অফ অ্যাডভাইস টু অ্যাপ্লাই পেয়েছেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত। উইদিন কানাডা এনওসি সিস্টেম, জবস আর অ্যাসাইন টু ওয়ান অফ 6 টিয়ার লেভেল। আপনারা জানেন যে এখানে 6টা ক্যাটাগরি রয়েছে জবগুলোর, 0, 1, 2, 3, 4, 5। এখানে কিসের উপর বেস করে? ট্রেনিং, এডুকেশন, এক্সপিরিয়েন্স, রেসপন্সিবিলিটি ইনভলভ রেঞ্জিং ফ্রম হাইলি স্কিল পজিশন অ্যাট টিয়ার 0 টু লোয়ার স্কিল রোলস অ্যাট টিয়ার 5। এই রেঞ্জের আলোকেই মূলত অকুপেশনগুলোকে ক্লাসিফাই করা হয়। স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা, দি প্রভিন্স ইস্যুড 696 invitation to apply for under the skilled worker in Manitoba pathway to candidate who met one of the following 3 selection categories. তো এখানে employment in qualifying NOC code. This selection targets candidates residing in Manitoba who had identified themselves in their UI profile as currently working in one of the following 7 occupations. এখানে কি কি রয়েছে? এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার্স, এয়ার পাইলটস,
flight engineers and flying instructors. এরপর রয়েছে এয়ারক্রাফট অ্যাসেম্বলার্স অ্যান্ড এয়ারক্রাফট অ্যাসেম্বলি ইন্সপেক্টর। এরপর রয়েছে এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল, এভিওনিক্স, মেকানিক্স, টেকনিশিয়ান অ্যান্ড ইন্সপেক্টরস। এরপর রয়েছে এয়ারক্রাফট মেকানিক্স অ্যান্ড এয়ারক্রাফট ইন্সপেক্টরস, ফ্যাসিলিটি অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ম্যানেজার্স। এরপর রয়েছে জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ানস। এরপরে এমপ্লয়মেন্ট ইন ম্যানুফ্যাকচারিং ইউটিলিটিস অকুপেশনে কী কী বিষয় রয়েছে সেগুলো আমরা দেখব। ফর দিস সিলেকশন ক্যাটাগরি MPNP invited the highest ranking candidates who declared that they were currently employed in Manitoba under a occupation falling under broad occupational category 9 of the NOC. This category covers middle management occupations in the manufacturing and utility sectors, along with supervisory, production and laboring roles in manufacturing, processing and utilities. A total of 5 major groups fall under broad occupational category 9. Central control and process operators and aircraft assemblers and inspectors, code 93. Laborers in processing, manufacturing and utilities, code 95. এরপরে হচ্ছে machine operator, assembler and inspectors in processing, manufacturing, printing, code 94. Middle management occupation in manufacturing and utilities, code 90. Processing, manufacturing and utilities supervisors and utilities operators and controllers, code 92. Each code include specific occupations that were eligible for consideration under this selection category. এবার আসি আমরা ফ্রাঙ্কোফোন ক্যাটাগরিতে। To receive an invitation under this selection category, Francophones were required to indicate the following in their UI profile. Their language of communication with Manitoba was French. They processed valid French language test result. তারপর স্কিল ওয়ার্কার স্ট্রিমে এখানে আমরা দেখতে পাচ্ছি the selection drew from UI profile registered with both pathway that make up skill worker stream. এখানে রয়েছে স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা অ্যান্ড স্কিল ওয়ার্কার ওভারসিজ। To have been eligible for this selection, candidates needed to have declared in their UI profiles that they had received an invitation through a strategic recruitment initiative under the now expired, it already expired হয়ে গেছে, temporary public policy to facilitate work permits for prospective provincial nominee candidates. Invitations were allocated across strategic recruitment initiative as follows. Strategic recruitment initiative, you have advised to apply. এখানে ভালো করে খেয়াল করুন। ফ্রাঙ্কোফোন কমিউনিটিতে এখানে 25 জন, এমপ্লয়ার সার্ভিস 20 জন, এরপরে এথনোকালচারাল কমিউনিটিজে এখানে 12 জন, টেম্পোরারি পাবলিক পলিসি অ্যাট ফ্যাসিলিটেড ওয়ার্ক পারমিট ফর প্রসপেক্টিভ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম 7, রিজিওনাল কমিউনিটিজ 6 জন, মোট 70 জন এখানে ইনভাইটেশন পেয়েছেন। আচ্ছা, অনেকেই এখানে এলিজিবল হতে পারেনি বেশ কিছু কারণে। কী কারণে সেটা আমরা দেখব। দি প্রভিন্স নোটেড দ্যাট ক্যান্ডিডেটস হু সিমিংলি মিট দি সিলেকশন রিকোয়ারমেন্টস কুড স্টিল হ্যাভ বিন এক্সক্লুডেড। অনেকের স্কোর মিলে গেছে কিন্তু তারা পায় নাই কি ভুলের কারণে। দি আইডেন্টিফিকেশন নাম্বার অফ দেয়ার অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট ওয়াজ মিসিং or invalid, or their test result were no longer valid on the date of that draw date. এখানে ভালো করে খেয়াল করেন একটা বিষয়। আপনি দেখা গেল যে আইএলটিএস পরীক্ষা অনেক আগে দিয়েছেন, যখন আপনি প্রোফাইল করেছেন তখন হয়তো 2 বছর পার হয়নি, কিন্তু যখন ড্র হলো তখন হয়তো আপনার আইএলটিএসের মেয়াদ নেই। এই কারণে কিন্তু অনেকের এখানে লস হয়ে গেছে। সুতরাং ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়ে খেয়াল রাখবেন, যদি বেশি পুরাতন হয়ে যায় নতুন করে টেস্ট একটা দিয়ে রাখবেন। দেয়ার profile declared participation in a strategic recruitment initiative without including a valid invitation number. As of July 30, the province has held 15 selection rounds, through which a total 4,822 invitations have been issued. এই পর্যন্ত 4,822 জন ইনভাইটেশন পেলেন এই প্রভিন্সে। তো আজকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে লেটেস্ট আপডেটগুলো দেওয়ার। ম্যানিটোবা প্রভিন্সে যারা আসতে চান, বিশেষ করে পিআরে কনভার্ট হতে চান, হয়তো অনেকেই ম্যানিটোবাতে আসেন, পাশের প্রভিন্সে থাকলেও অনেকেই সুযোগ পাবেন গুটি কয়েক অপরচুনিটিজে, বা আউট অফ কান্ট্রি থেকেও এখানে অল্প কিছু ব্যক্তিরা সুযোগ পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।